আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের 77 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস 7 ইংলিশ চ্যাপ্টার 8 হিরোস অফ দ্য বেঙ্গল অ্যাক্টিভিটি 8.2 পেজ নাম্বার 77। তোমরা যারা এখন অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রতিটা বিষয়ের জন্য বার্ষিক মূল্যায়ন পরীক্ষার জন্য এখানে সমাধানগুলো পেয়ে যাচ্ছ। তোমরা এগুলো দেখে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারবে। দেখো, আজকে আলোচনার বিষয় অ্যাক্টিভিটি 8.2, রিড দ্য নোট গিভেন বেলো। নিচে দেওয়া নোটটি পড়ো। নাও ইন পেয়ার্স মেক মোর কোয়েশ্চেন্স অ্যান্ড প্র্যাকটিস আস্কিং অ্যান্ড অ্যান্সারিং কোয়েশ্চেন্স উইথ দ্য হেল্প অফ দ্য নোট। এবার জোড়ায় আরও কিছু প্রশ্ন তৈরি করো এবং নোটে থাকা তথ্যের সাহায্যে একে অন্যকে প্রশ্ন করো এবং তার উত্তর দাও। তো প্রথমে আমরা নোটটা পড়ে নিই। You can use the following words to describe the location of the persons or things on, in, next to, beside, between, in front of, over, below, under. এই শব্দগুলো, এখানে যে শব্দগুলো রয়েছে তোমাদের এগুলো ব্যবহার করে কিন্তু প্রশ্নগুলো করতে হবে, ঠিক আছে? তো আমরা দেখি এরপর কী বলা আছে। দিস ওয়ার্ডস আর কল প্রিপোজিশনস। এই শব্দগুলোকে বলা হয় প্রিপোজিশন। অ্যান্ড আর ইউজড বিফোর নাউন্স অর প্রোনাউন্স, এবং এগুলো কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে অর্থাৎ বিশেষ্য বা সর্বনামের আগে ব্যবহৃত হয়, ঠিক আছে? এবং এগুলো দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থান বোঝানো হয়। দে মেক এ কানেকশন অফ দ্য নাউন অর প্রোনাউন উইথ আদার পার্টস অর দ্যাট মিনস ওয়ার্ডস অফ দ্য সেন্টেন্স। অর্থাৎ এগুলো বাক্যের বিশেষ্য বা সর্বনামের সাথে বাক্যের অন্যান্য একটা অংশের সাথে একটা সংযোগ বা শব্দের তৈরি করে, অন্য শব্দের সাথে একটা সংযোগ তৈরি করে। তা আমরা নোটটা পড়লাম। এখন আমরা কোয়েশ্চেনের মধ্যে অ্যান্সার দেখব। ফার্স্ট কোয়েশ্চেন, হোয়ার ইজ দ্য ওয়াচ? ঘড়িটি কোথায়? দ্য ওয়াচ ইজ অন দ্য টেবিল। ঘড়িটি টেবিলের উপরে। নাম্বার 2 কোয়েশ্চেনটা হোয়ার ইজ দ্য বয়? ছেলেটি কোথায় বা বালকটি কোথায়? অ্যান্সার দ্য বয় ইজ ইন দ্য ক্লাস। বালকটি বা ছেলেটি ক্লাসে। নাম্বার 3 কোয়েশ্চেন হোয়াট ইজ নেক্সট টু দ্য গ্লোব? গ্লোবের পরে কি আছে? অ্যান্সার দ্য টেবিল ল্যাম্প ইজ নেক্সট টু দ্য গ্লোব। অর্থাৎ গ্লোবের পরে রয়েছে টেবিল ল্যাম্প বা টেবিল ল্যাম্পটি রয়েছে গ্লোবের পরে। নাম্বার 4 কোয়েশ্চেন হোয়াট ইজ বিসাইড দ্য পেন হোল্ডার? পেন হোল্ডারের পাশে কি আছে? দেয়ার ইজ এ পেজ বিসাইড দ্য পেন হোল্ডার। পেন হোল্ডারের পাশে মানে কলমদানির পাশে একটা পেজ আছে বা পাতা আছে, ঠিক আছে? নাম্বার 5 কোয়েশ্চেন হোয়াট ইজ বিটুইন পেজ অ্যান্ড পেন হোল্ডার? পাতা এবং কলমদানির মাঝে কি আছে? তো দেয়ার ইজ এ পেন বিটুইন দ্য পেজ অ্যান্ড পেন হোল্ডার। পাতা এবং কলমদানির মাঝে একটি কলম আছে। তো শিক্ষার্থীরা, এই ছিল আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা অ্যাক্টিভিটি 8.3 নিয়ে আলোচনা করব। এখানে কিছু কাজ আছে, এগুলো আমরা দেখব। তো এতক্ষণ তোমরা দেখলে ক্লাস 7 ইংলিশ চ্যাপ্টার 8 অ্যাক্টিভিটি 8.2 হিরোস অফ দ্য বেঙ্গল পেজ 77। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।